হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেলওয়ে ব্লগস। প্রথমে সকলকে জানাই শুভ সকাল, আরও একটা নতুন দিনের শুভারম্ভ। তো আজ সকাল সকাল একটু বেরিয়ে গেছি বাইরের দিকে, একটু ঘুরতে যাবো। আর যেহেতু আজ আমার ডিউটি নাই, তাই ভাবলাম তোমাদেরকেও একটু আমার ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসি। একটা সামনে একটা দর্শনীয় স্থানে যাব, আমি মাঝে মধ্যেই যাই, ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। তো আস্তে আস্তে যাওয়া যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে, আর তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ, এটা আমার রুমের গেট। রুম থেকে বেরিয়ে গেছি, এখন আমরা আমাদের এই যে রেলওয়ে কলোনি, সেটা ধরে এখন সামনের দিকে হাঁটতে থাকবো। সামনে হাঁটতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ অজয় স্যারের কোয়ার্টার, সেটার ধরেই হাঁটতে থাকবো। এবং সামনেই আমাদের ডান দিকে রয়েছে রেলওয়ের যে পার্ক, ছোট্ট একটা পার্ক, সেই পার্ক। আর আমাদের রাস্তার মধ্যেই পড়েছে রেলওয়ের যে পুরনো কোয়ার্টার, সেই সব। কারণ ডোনাকোন্ডায় এমন একটা টাইম ছিল, যে টাইমে রেলওয়ের 500 থেকে 600 কোয়ার্টার এখানে অ্যাভেলেবেল ছিল। রেলওয়ের সমস্ত ডিপার্টমেন্টের এখানে কোয়ার্টার ছিল, কিন্তু এখন সেই অবস্থায় আর ডোনাকোন্ডা নেই। ডোনাকোন্ডার এখন কয়েকটাই কোয়ার্টার এখন আছে, যেগুলোতে আমরা থাকি। আর পুরনো কোয়ার্টার বলতে আর কিছু নেই। রাস্তার সামনে একটা ছিল চার্চ, সেটা তোমাদেরকে ভালো একবার দেখিয়ে দিই। কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে রেলওয়ের আন্ডারগ্রাউন্ড রাস্তা। কারণ দেখতে পাচ্ছি, এটা প্রথমে এখানে গেট ছিল, কিন্তু বর্তমানে যেহেতু রেলওয়ে চাইছে গেট থাকলে অসুবিধা হয় ট্রাফিকের, তাই এই গেট তুলে দিয়েছে এখন। তো এই গেট তুলে দিয়ে এখন এই আন্ডারগ্রাউন্ড করেছে। এই গেটের থেকে একটু গেলেই আমরা ওই জায়গায় পৌঁছে যাব। দেখতে পাচ্ছ, এইদিকে ডাউনে পড়লা পাড়ু, আর এধারে আমাদের স্টেশন ডোনাকোন্ডা। চলো তো ফটাফট যাওয়া যাক সেই গন্তব্যস্থলে, আর দেরি না করে আমার সাথে। খুব নির্জন পরিবেশ। প্রথম যখন এসেছিলাম খুব ভয় লাগছিল, কারণ কোনো লোকজন ছিল না। তবু এখন মনে হচ্ছে যেন কেউ রয়েছে, কারণ একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা কালী ঠাকুর রয়েছে, পাথরের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। না, কালী ঠাকুর নয়, হনুমান। দূর থেকে বেশ ভালো বোঝা যায়নি, এটা হনুমানের মনে হচ্ছে। তোমরাও দেখো। আমি জানি না এই তোরণগুলো কী জন্য লাগানো থাকে, কিন্তু আমি এখানে যে কোনো জায়গাতে ঠাকুর থানগুলো ঘুরলাম অনেক, সেখানে দেখলাম এরকম একটা করে তোরণ করা আছে। কী জন্য আমি ঠিক জানি না, তোমাদের যদি কেউ জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করবে। অনেক উঁচু তোরণ, পাথর কেটে কেটে নানা রকম ডিজাইন করে এগুলোকে বানানো হয়েছে। আর নিচে আমার মনে হচ্ছে এগুলো নারায়ণের মূর্তি, সবই পাথর কেটে কেটে বানানো হয়েছে। খুবই ভালো লাগছে। এটা একটা দুর্গা মন্দির। দুর্গা পুজোর সময় বেশ ভিড় হয়েছিল, কিন্তু আমার যেহেতু 4 দিন ডে ডিউটি ছিল, আমি আসতে পারিনি। তো তাই ভাবলাম আজ সকালে একবার মায়ের দর্শন করা যায়। তো খুব ভালো একটা শান্ত পরিবেশ এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকে এখন কোনো লোকজন নেই, যদিও এটা টিউবওয়েলও করা আছে জলের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। তাই চারদিকে গাছের ছাওয়া। এখানে রান্না বান্না করা হয়, যখন প্রচুর লোকজন আসে তখন এখানে রান্না বান্নাও করা হয়, খিচুড়ি করা হয়, দেখেছি। প্রসাদ বিতরণ করা হয়, তার জন্য একটা শেডও করা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে, যে যারা আসে তাদেরকে বসার জন্য বা রান্না বান্না করার জন্য, সব কিছু করার জন্য। এইসব মূর্তিগুলো আমি যখন প্রথমবার এসে দেখেছিলাম, আমি ভাবলাম হয়তো আমি হরপ্পা সভ্যতায় পৌঁছে গেছি। এরকম মূর্তি আমি আগে দেখিনি কখনো, এখানে এসে প্রথম দেখলাম। বেশ অনেকগুলোই মূর্তি এখানে আছে। তো
কি কি দেবতা আমি ঠিক বলতে পারবো না এগুলো। আমার তো সব মনে আছে যেন নারায়ণ, তার সাথে নারায়ণের মূর্তির পেছনে দেখো একটা করে কি প্রাণী রয়েছে, মনে হচ্ছে ঘোড়া কিংবা ষাঁড়, এসব কিছু। ঘোড়াই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি দেবতা নাম কি জানি না। দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে যেন গরুর লাগছে বা অন্য কিছু। সিংহ রয়েছে, সব কিছু প্রাণী রয়েছে তার সাথে। টাইমে বাইরের গেটটা হয়তো খোলা থাকে, কিন্তু ভিতরে যেসব রয়েছে সেগুলো সব চাবি দেওয়া আছে। ভিতরের ঠাকুরকে এখান থেকে দেখতে হবে। এখানে সামনেই দেখতে পাচ্ছ একটা নন্দী রয়েছে, তারপরই রয়েছে আমাদের মা, কিন্তু বেশ ভালো করে দেখা যাচ্ছে না এখান থেকে, তোমরাও বুঝতে পারছো। এরকমই একটু হালকা করে দেখে নাও। খুবই নির্জন পরিবেশ, টাইম কাটানোর জন্য বেশ ভালো, কারণ সবসময় বাজার মার্কেট লোকজনের মাঝে থেকে অনেক টাইমে বোর হয়ে যায়। তো তখন এখানেই এসে একটু টাইম পাস করি। তো কেমন লাগলো সবাই জানাবে জায়গাটা, ঠাকুরের মন্দিরটা। এখানে অনেক কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ, আরও কে কত টাকা দিয়েছে, কি নাম। তেলেগুতে তো বহুত কিছু লেখা রয়েছে, কিন্তু কোনো কিছুই পড়তে পারবো না। বাকি সব ইংলিশ লেখা রয়েছে, সেগুলো হয়তো পড়া যেতে পারে। আজকের ভিডিওতে তোমাদেরকে এটাই দেখানোর ছিল যে আমাদের ডোনাকন্ডাতে আমি যখন ফাঁকা থাকি তখন এই মন্দিরে একবার করে ঘুরতে আসি, তাই তোমাদেরকেও একবার মায়ের দর্শন করালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তারপর আরও অন্য ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আপকামিং রেলওয়ের সব কিছু আপডেট পাওয়ার জন্য। তবে সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।